নমস্কার, স্বাদ সন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। আমি সুস্মিতা চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে, মাটন কষা। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। এবার মাটনটা আগে থেকেই ধুয়ে নিয়েছি। তাতে মেশাবো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর সেই আধা ঘন্টায় আমি এদিকে কেটে নেব পেঁয়াজ, লঙ্কা, আদা, আলু, রসুন। কেটে নেওয়া হয়ে গেলে আমি এবার রান্না চাপিয়ে দেব। প্রথমেই আমি আলুগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দেব আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেব 2টো তেজপাতা, দারচিনি আর বড় এলাচ। এবার দিয়ে দেব আগে থেকেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলি আর দিয়ে দেব গোটা রসুন। এটা আপনারা স্কিপও করতে পারেন, যাদের পছন্দ তারাই একমাত্র দেবে। আর দিয়ে দেব রসুন থেতো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি দিয়ে দেব আগে থেকেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব আদা থেতো। আমি আর অন্য কোনো মশলা অ্যাড করছি না, কারণ আমি ম্যারিনেট করার সময় সব মশলা দিয়ে দিয়েছিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মোটামুটি 30 মিনিটের মতো এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আমি জল দিয়ে দেব। জল দিয়ে আমি তারপর তুলে দেব প্রেসার কুকারে 2টো সিটি দিয়েই নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়ে জলটাকে কমিয়ে নেব। কমিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা আর মাংসের আষ্টে গন্ধ সরাতে দিয়ে দেব গোটা এলাচ থেতো করে, দিয়েই আমি নামিয়ে নেব। এবার একদম রেডি আমাদের মাটন কষা। এটি ভাত অথবা পরোটার সঙ্গেও খেতে পারেন, খুব দারুণ লাগবে। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ।